এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে যেভাবে সমস্ত সংগঠনগুলি আজকে কিন্তু এসআইআর এর বিরুদ্ধে যেভাবে আজকে তারা রাজপথে নেমেছেন, নির্বাচন কমিশন ঘেরাও করতে কিন্তু তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন, যেভাবে বৈধ ভোটারদেরকে অবৈধ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, তারই প্রতিবাদে কিন্তু আজকে রাজপথে নেমেছেন সমস্ত সংগঠন। তার বিরুদ্ধে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু রাজপথে নেমেছেন তারা। সেই ছবি কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ দেওয়ার চেষ্টা করছি সরাসরি, এবং আমরা কি মন্তব্য করছি সব আপনাদের। ট্রাফিক কন্ট্রোল না করতে পারেন তাহলে পদে পদে থাকা দরকার নেই। বিজেপির বেলায় কেন আপনারা শান্তি বজায় রাখেন, আর আমাদের বেলায় কেন আপনি এই বিক্ষিপ্ত জায়গা তৈরি করছেন? আজকে ট্রাফিক কন্ট্রোল না করে গাড়ি ছেড়ে দিয়ে আমাদের আন্দোলনকে শেষ করার চক্রান্ত চালানো হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তাই আমি এই পশ্চিমবঙ্গের আমার কলকাতা জয়েন্ট সিপিকে বলবো, আপনার হুঁশিয়ার থাকুন। 20 আগস্ট 2025-এ আপনাকে দেখেছিলাম কিভাবে বিজেপির দালালি করে ওয়াকাফ আন্দোলন থেকে অ্যারেস্ট করেছিলেন আমাদেরকে। আজকে আমাদের এই ডেপুটেশনকে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি তাই সকলকে বলবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দীর্ঘমেয়াদী আন্দোলন হবে এই আন্দোলন ততদিন পর্যন্ত শেষ হবে যতদিন না পর্যন্ত এই নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে ডিভোটার করার চক্রান্ত চালানো হচ্ছে, সে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বন্ধ না করে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে এটা বিজেপির একটা পরিকল্পিত একটা ঘটনা। তার কারণ আপনারা জানেন, আপনারা দেখেছেন, শেখ মোহাম্মদ সালমান হোসেন আমার নাম, আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তার কারণ 2025-এ আমার নাম এসেছে শেখ মোহাম্মদ সালমানের জায়গায়, আগে এমডি আগে শেখ চলে এসেছে। আমি নাকি সন্দেহজনক নাগরিক, আমাকে প্রমাণ করতে হবে শেখ মোহাম্মদ আবুল হোসেন আমার পিতা কিনা। তাহলে নরেন্দ্র মোদী তুমি প্রমাণ করো তুমি এই ভারতবর্ষের নাগরিক কিনা। নির্বাচন কমিশন তুমি ঠিক করো তুমি এই দেশের নাগরিক কিনা। গণেশ কুমার তুমি প্রমাণ করো তুমি এই দেশের নাগরিক কিনা, তারপরে আমরা প্রমাণ করব। আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা, যেটা 2026-এ এই পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়া যায়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, এই পুলিশের একাংশ বিজেপি দালালি করছে, আরএসএস এর হয়ে কাজ করছে, এই মুসলিম সমাজের আন্দোলনকে, এই ঐক্যের আন্দোলনকে ভেস্তে দেওয়া চক্রান্ত চালানো হচ্ছে। তাই আমি এই পুলিশ মন্ত্রী থেকে চালু করে যার হাতে ট্রাফিক কন্ট্রোল আছে তাকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বারবার আমাদের বিক্ষিপ্ত করবেন না। ঘুমিয়ে থাকা বাঘকে জাগ্রত করে এই বাঘের গর্জন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। তাই আমি এই বিশৃঙ্খলাকারীদের বলবো, বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের প্রতিবাদকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আমাদের সুযোগ করে দিন। আর আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দেব, ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে। ভারতবর্ষে টিএমসি, পশ্চিম বাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। এবং আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার ইলেকশন কমিশন ঘেরাও, ইলেকশন কমিশন যেভাবে করে আজকে আমাদেরকে ডিভোটার করার চেষ্টা করছে, আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে তালা নিয়ে এসেছি। তালা নির্বাচন কমিশনে আজ তালা ঝুলানো হবে ইনশাল্লাহ। কোন আইনের বলে আপনি নোটিশ ধরাচ্ছেন? আপনি বেআইনি কাজ করছেন। এই বেআইনি কাজের মধ্য দিয়ে আপনি এসআইআর করতে পারেন না। আপনি যখন বলেছিলেন যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নির্বাচন কমিশন তার ইচ্ছা মতো কাজ করছে। ভারতের সংবিধানে নেই এটা, যে এইভাবে অন্যায়ভাবে একজন নাগরিকের জন্য তার প্রথম বলল যে প্রথম এসআইআর এর জন্য যে খসড়া দিল, সেই খসড়া তালিকা অনুযায়ী সব হলো, আবার নতুন করে আবার চক্রান্ত করে এটা যেন আবার আমাদের নোটিশ ধরাচ্ছে।